হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে চলো তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করি। এখন সকাল বেজে গেছে 7টা, আর এখন তোমাদের সঙ্গে রান্নার ভিডিওটাই শুরু করতে হচ্ছে, কারণ হাজব্যান্ড তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর মেয়ে যেহেতু এক্সাম বলে মেয়েকে স্কুলে পাঠাচ্ছি না। আর এদিকে দেখো ভাত প্রায় হয়ে গেছে, উচ্ছে ভাজা করে নিলাম। তারপরে হাজব্যান্ড নিয়ে এসছে পাউরুটি, সেটা দিয়ে আমি ডিম টোস্ট করব। আর মেয়ের সামনে যেহেতু এক্সাম, তো বাড়িতে পড়ানোর চাপটাই বেশি দিচ্ছি জানো তো, কারণ এই স্কুলে গেলে সেই সময়টা আর পাবে না। তো হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে যত বাসি কাজ ছিল সমস্ত কিছু সেরে চলে এসেছি কিচেনে। আর এখন এইদিকে দেখো প্রায় রান্নাটা কমপ্লিট। আর এই চাল কুমড়ো এইটা না কালকে হাজব্যান্ড কেটে রেখেছিল, কারণ সকালবেলা যেহেতু অনেক সকালে আমাকে রান্না করতে হবে, কারণ ও তাড়াতাড়ি বেরিয়ে যাবে, নাহলে তো দেরি হয়ে গেলে আর খাবারটা নিয়ে যেতে পারবে না। তাই এই জন্য আমি রান্নাটা করছি আর কি। এদিকে আমি টিফিনটাও করব, ও খেয়ে যাবে, আবার ও খাবার নিয়ে যাবে। আর কি জানো তো, মেয়ের দুদিন পরে পরীক্ষার আমার একটু টেনশন হচ্ছে, কারণ না মেয়ের অনেক দিন ধরে একটা দাঁত নড়েছে, সেই দাঁতটা কিছুতেও ফেলছে না। আর ওর না বয়স হওয়ার আগেই অনেক দাঁত পড়ে গেছে, ওর বয়স পার হওয়ার আগে থেকে দাঁত পড়া শুরু হয়েছে। কারণ না এই দিয়ে ওর 7খানা দাঁত হবে। কারণ না প্রত্যেক বছর দাঁত পড়ার সময় না ওর খুব ঝামেলা করে, কান্নাকাটি করে। তো এই জন্য হাজব্যান্ড ও না এত চিল্লায়, পাড়ার লোকে ভাবে কি না কি হয়ে গেছে। ও তো রক্ত দেখতেই পারে না, ছোট বাচ্চা তো ভীষণ ভয় পায়। দাঁত নড়লে ওর খাওয়া দাওয়া, স্নান, ঘুম সব বন্ধ হয়ে যায়। যার জন্য আমার বাড়ির সবাই হতাশ হয়ে যায়, যখনই ও দাঁত নড়ে তখনই আমরা টেনশনে পড়ে যাই। এই জন্য হাজব্যান্ড মাঝে মধ্যে রেগে গিয়ে বলে ও করে দেবো না, ও যা পারে করুক একা একা। তা এরকম একবার জানো তো দাঁত নড়ে গেছে, কিন্তু কিছুতেই দাঁতটা ফেলবে না। তো সেই দাঁতটা যাই হোক খেতে খেতে খাবারে নাড়া লেগে পড়ে গেছে। এই জন্য ওর পাপা রেগে যায়, অতিষ্ঠ হয়ে যায়, রাতে ঘুম বন্ধ হয়ে যায় আমাদের। আমরা এরকম রাতে জেগেই বসে থাকি, ঘুমাতে পারি না। এরকম দুষ্টুমি করে দাঁত তুলতে গিয়ে খুব সমস্যা হয় আমাদের। তো দেখো তারপরে এদিকে টিফিনটা হয়ে গেছে, তো মেয়েকেও খেতে দিয়ে দেবো। ও ব্রাশ করেছে আর ও খাবে। তার মধ্যে এদিকে কিন্তু বেশি করেই করে নিয়েছে সবার জন্য, কারণ এদিকে হাজব্যান্ডকেও দিয়ে দেবো আর আমিও খেয়ে নেব তারপরে। তো হাজব্যান্ড নিচে রেডি হচ্ছে, ওই জন্য দেরি হয়ে গেছে বলে তাড়াহুড়ো করে আমাকে বলছে নিচে খাবারটা দিয়ে যাও। তাই মেয়েকে দিয়ে নিচে পাঠিয়ে দিলাম। তারপরে আমি খাবারটা ওর দুপুরে খাবারটা আমি এখন গুছিয়ে নিচ্ছি। তো এদিকে উচ্ছে ভাজা, তার সঙ্গে করেছি মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। আর কালকে রাতে জানো তো মাছের ঝোল করেছিলাম, যেহেতু সন্ধ্যাবেলা একটু ভারী টিফিন করেছে সবাই, তাই জন্য রাতে আর খাইনি। তো মাছের ঝোলগুলো ছিল, তো সেটাই গরম করলাম। এটা সিম্পলভাবেই রান্নাটা করলাম। তো এইদিকে দেখো আমার টিফিনটা গোছানো হয়ে গেছে। তাহলে তোমরা দেখো আমি হাজব্যান্ডকে এগুলো দিয়ে আসি। তাহলে চলো আবার ফিরে আসছি। এসে দেখো খাবারটা আমি তরকারিটা কড়াই থেকে তুলে নিলাম, আর এদিকে সমস্ত বাসনগুলো আমি মেজে নিচ্ছি। আর মেয়ে সকাল থেকেই বলছে আমার দাঁত ব্যথা করছে। আমি বারে বারে বলছি তুমি পাপার কাছ থেকে তুলে নাও, দুদিন পরে এক্সাম, কারণ পরীক্ষার সময় তখন বলবে দাঁত ব্যথা করছে, পড়তে পারবে না, ডিস্টার্ব হবে। ও কোনো কথাই শুনছে না জানো তো। এই দাঁতটা প্রায় 2 মাস ধরে নিয়ে বসে আছে। তোমরাই বলো, ভেতরে দাঁতটা অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো ওর পাপা মাঝে মধ্যে বলছে জোর করে তুলতে আছে, তুলবে না, খুবই কান্নাকাটি করছে, তো পাগলের মতো করছে। আর আমিও জানো তো টেনশানে আছি, কারণ মেয়ের এই দাঁতটা না তুললে এক্সামের মধ্যে যদি অসুবিধা হয় তখন তো আর এক টেনশান পড়বে না, এক্সাম দিতে পারবে না। আর আমার মেয়ে না একটুতেই কান্নাকাটি করে, একটুতেই ভেঙে পড়ে, অনেক প্রচণ্ড ভয় পায়। ও উপর থেকে একদম চঞ্চল, কিন্তু ভেতর থেকে প্রচণ্ড ভীতু জানো তো। তো এইদিকে দেখো আমার ওভেনটা পরিষ্কার করা হয়ে গেল, আর আমি বাসনগুলো মেজে নিলাম। তো এইদিকে তারপরে আমি স্নানটা করব। এদিকে কিন্তু মেয়ে পাশে ঘরে খেলা করছে, আর ও শুধুই দাঁতটা নিয়ে টেনশান। যদি আমরা দাঁতটা তুলে দিই ভয়ে, কিন্তু ও কিছুই করে না, সারাক্ষণ জেগে বসে থাকে, রাতের বেলায় জেগে বসে থাকে, থেকে থেকে না একটু হাসিও পায়, আবার খারাপও লাগে যে মেয়েটা এরকম দাঁতের জন্য এতই করে। আর তারপরে দেখো কি কাণ্ড হয়েছে জানো তো, দাঁতটা নাড়া লেগে
রক্ত বেরিয়ে গেছে, দাঁতটা একদম নরম তুলতুলে হয়ে গেছে, আমাকে কিছুতেই দিচ্ছে না দাঁতটা তুলতে। তো এদিকে ওর পাপা চলে গেছে আর মেয়ে খুব কান্নাকাটি করছে রক্ত দেখে। তো আমি কোনো দিন তুলিনি জানো তো, আমার নিজেরই ভয় লাগে আর আমি সাহস করে মেয়েকে তুলতে যাচ্ছি কিন্তু পারছি না। আরও প্রচণ্ড কান্নাকাটি করছে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি কোনো দিনও জানো তো দাঁত তুলিনি আর আমার নিজেরই খুব ভয় লাগছে। তোমরা দেখো কিভাবে কান্নাকাটি করছে, এর সঙ্গে 1 ঘন্টা ধরে আমি বসে আছি। আমার তারপরে দেখো স্নান কিচ্ছু হয়নি, ওকে স্নান করাবো কিছুই হয়নি। তারপরে শেষমেশ দেখো অনেক মানে দৌড়ঝাঁপ করে শেষমেশ দাঁতটা তুলে দিয়েছে আমার পাশে বাড়ি কাকিমা, দুজনে মিলে চেপে ধরে। আর আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শ্যুট করতে পারিনি, তার কারণ মেয়ে না মানে দাঁত তুলে মানে কান্নাকাটি করতে করতে নিচে চলে গেছে, গলি দিয়ে মানে আমাদের পাশের বাড়ির গলি দিয়ে দৌড়াদৌড়ি করছে, এই জন্য তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করতে পারিনি। তারপরে দেখো দাঁতটা তুলেছে, দাঁত দিয়ে প্রচণ্ড রক্ত বেরাচ্ছিল, তো সেটা আমি ক্লিন করে দিলাম। তারপরে মেয়েকেও আমি ফ্রেশ করিয়ে আর চলে আসলাম, দুজনে মিলে এবার খেয়ে নেব। অনেকটা বেলা হয়ে গেছে, কারণ মেয়ের পেছনেই আমাদের ঘন্টা লেগে যাচ্ছিল। আর এদিকে আমার খাওয়া হয়ে গেছে আর ও টুকটুক করে খেয়ে যাচ্ছে। আর আমি বললাম শক্ত জিনিস খেও না, তাও শুনবে না, বাচ্চা মানুষ, ওর যেটা ভালো লাগছে খেতে সেটাই করছে। তারপরে আমি জোর করে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে, যে বাসনগুলো মেজেছিলাম সেইগুলো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। তো আমি খুব টেনশানে ছিলাম, ভয় পাচ্ছিলাম যে মেয়ে দাঁতটা মানে এরকম কান্নাকাটি করছে, রক্ত বেরাচ্ছে, তো আমার তো ভয় লাগছে, আমি তুলতেই পারছিলাম না। তো পাশে বাড়ি কাকিমার আমি দুজনে মিলেই ঠেসে তুলে দিয়েছি চেপে ধরে। তো আমি ধরেছি, কাকিমাও ধরেছে, তাই আমরা সবাই মিলে টেনে তুলে দিয়েছি। তো ওই রক্ত দেখে প্রচণ্ড কান্নাকাটি করছে, ভয় পাচ্ছিল। তো এখন ঠিক হয়ে গেছে। আর জানো তো প্রথম দিন না একটু দাঁতে অনেকটাই রক্ত বেরায়, তো অনেকটা বেরাচ্ছে, আমি থেকে ওর দাঁতটা আমি এরকম মানে ভালো কোনো কাপড় দিয়ে আমি ওটাকে ক্লিন করে পরিষ্কার করে দিয়েছি। তো যাই হোক একটা শান্তি হলো, কারণ আমি 2 দিন পরে এক্সাম, খুব টেনশানে ছিলাম দাঁতটা যদি এক্সামের মধ্যে হয় ওই জন্য। তো বন্ধুরা সকালবেলা একবার স্নান করেছি, আর একবার স্নান করে গা ধুয়ে, স্নান বলতে গা ধুয়ে তারপরে দেখো গোপুসোনাকে আর একবার সেবা দিয়ে দিচ্ছি, কারণ দুপুরবেলা 2বার হয়ে গেছে, তাই ভাবলাম বিকাল হয়ে গেছে যতক্ষণ আর একবার সেবা দিয়ে দিই। তো বন্ধুরা তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই সাপোর্ট করো। টাটা বাই, আবার দেখা।